হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তাই তো আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি। কথা দিয়েছিলাম 2022-এ আমি আমার গার্ডেন থেকে কি সবজি সঞ্চয় করেছি আপনাদের সাথে শেয়ার করব। তা কথা যেহেতু দিয়েছি, কথা তো ভাই রাখতেই হয়। আর যেহেতু উইন্টার একেবারেই মাথার উপরে, গার্ডেনের সবজি অল্প অল্প করে আমি স্বল্প পরিমাণে খাওয়া শুরু করেছি। তো ভাবলাম শেষ হওয়ার আগেই আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমি কি সবজি সঞ্চয় করেছি। আর আরও একটি জিনিস আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি সবজি যেভাবে সঞ্চয় করেছি সেভাবে অনেক মাত্রার সবজি আপনারা সঞ্চয় করতে পারবেন। এই যে যেমন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লাল শাক, রক্ত জবা যাকে বলা হয়। আর এই যে দেখুন, একটু ফ্ল্যাট করে আমি রেখেছি আমি কিভাবে এই সবজিগুলো সঞ্চয় করেছি, যার ভিডিও অজস্র আমার চ্যানেলে আপনারা পাবেন। যে আমার কুকিং চ্যানেলে গিয়ে যদি আপনারা সার্চ করেন লাল শাক সেভ লাবণী কিচেন, সেখানে পেয়ে যাবেন। তো সেখানে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে এই লাল শাকগুলো সঞ্চয় করেছি। তো একটু লক্ষ্য করলেই দেখবেন যে আমার লাল শাকগুলো কিন্তু একেবারে লাল টকটকা রয়েছে। এটি হচ্ছে রক্ত জবা, যা আমার নিজের বাগানের। তো চলুন আমরা একটু ঘুরে দেখে আসি যে এবছর আমি কি সবজি সঞ্চয় করলাম। সবার শুরুতেই বলবো যে আজ কনজারভেটরিতে অনেক বেশি রোদ উঠেছে, তাই সবজিগুলো আমি অনেক সময় ধরে রাখবো না, এতে করে দেখা যায় যে ডিস্ট্রয় হয়ে যেতে পারে। তো শুরুতেই দেখাচ্ছি যে আমি যে জিনিসগুলো সেভ করে রেখেছি তা হচ্ছে আমার নিজের বাগানের লাউ। এটি হচ্ছে বাংলাদেশি আমাদের দুধ লাউ যেটিকে বলা হয়, দেশি বাংলা লাউ যে যা অনেকেই বলে। তা এটি হচ্ছে আমাদের লাউ। আমি সরাসরি স্কিনটি পিল করে টুকরো করে ডিপ ফ্রিজ করেছি। অনেকেই ভাবে যে ডিপ ফ্রিজে লাউ রাখলে সহজেই সেদ্ধ হয় না, এটি সম্পূর্ণই ভুল। আমি অনেক জীবন যাবৎ এভাবেই লাউ সঞ্চয় করে আসছি, আমি কখনোই কোনো প্রবলেম ফেস করিনি। যদি মনে হয় সেদ্ধ হতে একটু সমস্যা হয়, তাহলে শাকসবজি যেভাবে রান্না করেন ডাল দিয়ে মাংস দিয়ে, তার সাথে এই সবজিটা একটু বেশি কষিয়ে নিয়ে পরিমাণে একটু পানি বেশি দিলেই একেবারে কমপ্লিটভাবে রান্না হয়ে যায়। আর এই হচ্ছে আমার গার্ডেনের সেই চাইনিজ লাউ, আশা করি আপনাদের মনে আছে, যার ফলন হয়েছিল বাম্পার। আর এই হচ্ছে চাইনিজ লাউগুলো আমি রেখে দিয়েছি ডাল দিয়ে খাওয়ার জন্য। ট্রাস্ট মি, ডাল দিয়ে রান্না করলে খুবই মিষ্টি হয়, খুবই ভালো লাগে। স্বামীকে বেশ কয়েকবার খাইয়েছি, সে তো ভাই আঙুল চেটে পুটে খেয়েছে। আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে। তারপর হচ্ছে আমার গার্ডেনের শাকের পালা। এই হচ্ছে সেই রক্ত জবা লাল শাক, যা আমার গার্ডেনে আপনারা দেখেছেন অজস্র হয়েছে। আমি কিন্তু পুরো সামার ভরে খেয়েছি। আর পুরো সামার বলতে আপনারা যা বোঝেন, আমি কিন্তু 2022-এ অনেক লেট করে গার্ডেনিং করেছি। জুলাই মাসের 20 তারিখ থেকে আমার গার্ডেনিং ছিল। তো জুলাই মাস যদি শেষ হয়ে যায়, হাতে থাকে অগাস্ট, সেখান থেকে বীজ থেকে গাছ হয়ে আমার যে গাছ হয়েছিল খাওয়ার মতন, তা বলবো আমি শুকরে আলহামদুলিল্লাহ। কারণ অগাস্ট সেপ্টেম্বরে সমস্ত গাছ তুলে নেওয়ার সময় আর গার্ডেন ক্লিন করার সময়, সে সময়ও আমি আমার গার্ডেনে এই ফলন পেয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রেখেছি, যাতে করে অনেক পরিমাণ সবজি কিন্তু আমি সঞ্চয় করেছি। এতে করে দেখা যায় আপনার ডিপ ফ্রিজে অনেক জায়গা কম নেয়। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এখানে কত মাত্রার শাকসবজি রয়েছে। যেখানে যা দেখতে পাচ্ছেন, লাল শাক, আমার গার্ডেনের দস্তা কচু, শোলা কচু, লতিরাজ কচু, আর হচ্ছে যা মিষ্টি কচু এবং বেগুনি ডগার কচু সব এখানে রয়েছে। সাথে রয়েছে পালং শাক, ডাঁটা শাক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে দেখতে পাচ্ছেন, দেখুন আমি বক্সেও কিন্তু লাল শাক ডিপ করেছি কত চমৎকারভাবে। এই যে ছোট্ট একটি পট দেখতে পাচ্ছেন, এটার ভিতরে হচ্ছে আমার মিষ্টি কচুর একটি মাত্র ডগা হয়েছিল, তাও আমি সেভ করে রেখেছি এই উইন্টারের জন্য, মন ভরে খাবো। আর এটি হচ্ছে আমার গার্ডেনের, এই যে দেখুন এখানে লেখা আছে শোলা কচু। আমি প্রত্যেকটি প্যাকেটের গায়ে গায়ে লিখে রেখেছি, এতে করে বুঝতেও সুবিধা হয় যে আমার কোনটি কোন ধরনের শাক। তো এটা আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে যেমন এখানে যেমন লেখা আছে যে বেগুনি ডগার কচু, তো আমার জন্য বুঝতে সুবিধা হয়, তাই আমি বেশিরভাগই লিখে রাখি। এটি হচ্ছে শোলা কচু, যা হচ্ছে মিষ্টি। আবার এই যে এখানে রয়েছে পালং শাক, এই যে দেখুন আমার বাগানের পালং শাকও রয়েছে।
আর এটি হচ্ছে আমার গার্ডেনের কলমি শাক, অনেক পাতলা করে আসলে রাখা ছিল, অনেক অল্প পরিমাণে। সো আমির হাত থেকে পড়ে গিয়ে ফেটে গিয়েছিল, এই যে দেখুন। তারপর আমি এক্সট্রা একটি ব্যাগে রেখে দিয়েছি। ভাই এখন হচ্ছে এই জানুয়ারি থেকে এগুলি খাওয়া শুরু হবে, ভাবলাম খাওয়ার আগে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের অনেক ভালো লাগবে। যে আমি কথা দিয়েছিলাম যে কি কি শাকসবজি আমি সঞ্চয় করেছি আপনাদের সাথে শেয়ার করব। দেখলেন তো আমি কি কি সবজি সামারে সঞ্চয় করেছি। তো নিজের লাগানো সবজি আসলে এত পরিমাণে হয়েছে, এত বাম্পার ফলন আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি নিজেও বুঝতে পারিনি যে জুলাইয়ের শেষে দিয়ে আমি গার্ডেনিং করলেই এত বেশি সবজি পাবো। আর কচু গাছের তো ভাই বাম্পার ফলন ছিল, লাল শাক, সবুজ ডাঁটা শাক, লাল রঙের ডাঁটা, তো এই ধরনের ফলন, এমনকি কলমি শাক, পালং শাক, পুঁই শাক, মিষ্টি কুমড়ের শাক, লাল শাক, লাউ শাক, তারপরে হচ্ছে সেচি শাক, সব কিন্তু আপনার এখানে দেখেছেন আমি সব রেখে দিয়েছি। আর এত পরিমাণে হয়েছিল যে ফেলে দিতেও মায়া লাগছিল। তাছাড়া আমি কিন্তু পুরো সামার ভরে অনেক খেয়েছি। আমার আমেনা আমার গার্ডেনের লাল শাক, লাউ শাক, এগুলি দিয়ে খিচুড়ি খেয়েছে, পালং শাক। তাছাড়া মিমের আব্বাম্মাও ছিল তখন সামারে, সৌরভ ভাইয়ের শ্বশুর শাশুড়ি যাকে বলে, তো তাদের সাথে শেয়ার করেছি অনেক শাকসবজি, গাছের লাউ, গাছের চাইনিজ লাউ এবং সেচি শাক, লাল শাক, তারাও খেয়েছে, আমিও অনেক খেয়েছি পরিবার নিয়ে। তারপরে অনেক বেশি ছিল, ভাবলাম এগুলো নষ্ট করে লাভ কি, একটু পরিশ্রম করে যদি রেখে দেই, ভেজাল মুক্ত খাবার পুরো উইন্টার ভরে আমি খেতে পারবো। আমার কাছে সঞ্চয় করা যেসব শাকসবজি আপনারা দেখলেন, আমি যদি অল্প অল্প করে খাই তাহলে কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত আমি অনায়াসে খেতে পারবো। তাছাড়া আপনারা অবশ্যই জানেন আমি অলরেডি ঘরেই এই জানুয়ারিতে ফলন শুরু করেছি লাল শাকের। আমি একটু দেখাচ্ছি, এই যে আমি 4 দিন আগেই ফলন শুরু করেছি, দেখুন আমার কিন্তু লাল শাকের ফলন হচ্ছে। তার মানে এগুলো ফেব্রুয়ারির মাঝামাঝিতে খাবারের উপযুক্ত হয়ে যাবে। ট্রাস্ট মি, এটি অবিশ্বাস্য হলেও আমার কনজারভেটরিতে ভালো পরিমাণে রোদ আসে, তো আমি জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই আমাদের দেশীয় শাকসবজি খেতে পারি। আর গার্ডেনে তো মে শেষে, এন্ড অফ মে, মে মাসের 30 তারিখের আগে গার্ডেনে কিছু দিলে কিছুই হয় না। তার মানে জুন জুলাইতে গিয়ে আমাদের গার্ডেনের ফলন হয়, তার আগেই আমি ঘরে লাল শাক, ডাঁটা শাক, কলমি শাক এগুলি খাওয়া শুরু করি। তো মার্চ পর্যন্ত যদি আমি এই ফ্রোজেনগুলো খেতে পারি, তারপরে তো আবার আমি নতুন করে নতুন শাকসবজি পাবো। তো দেখলেন তো, একটু পরিশ্রম দিলে আসলে ভেজাল মুক্ত খাবার আপনারা 12 মাস ঘরেতেই খেতে পারেন। তাই আমি সবাইকে বলবো আপনারা সবাই গার্ডেনিং করেন, অল্প অল্প করে সামার ভরে খান, উইন্টারের জন্য সেভ করে রাখুন, একেবারে ভেজাল মুক্ত। পরিশ্রম করলে পারিশ্রমিক অবশ্যই মিলে, আশা করি ভিডিওতে আপনারা বুঝতেই পারছেন। বিদায় নিচ্ছে আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।